গতকাল থেকে আমরা যখন সংবাদ শুনেছি তখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, মহানগরের নেতৃত্ব রয়েছে, তারা সবাই তারা অংশগ্রহণ করছে। আমরা স্বতঃস্ফূর্তভাবে তার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে বেশিরভাগ বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ের পেতে যাচ্ছে তার এই শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের স্পিরিট থেকে ধারণ করা সেটি কিন্তু স্পষ্ট। তিনি আজ তিনি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা আহত রয়েছেন তাদেরকে তিনি দেখতে যাওয়ার কর্মসূচি রয়েছে। আমরা আশা করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণের তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ছাত্র দলের সকল পর্যায়ে নেতাকর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। এবং আরেকটি বিষয় শুধু বলবো, ইনকলাব মঞ্চের প্রতি আমার একটা আহ্বান থাকবে, সেটি হলো তাদের এই ব্যানারে যেন কোনোভাবেই কোনো দুষ্কৃতিকারী কিংবা কোনো ষড়যন্ত্রকারী কিংবা যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় কিংবা যারা বাংলাদেশের বিনষ্ট করতে চায় তারা যেন এই ব্যানারে কোনোভাবেই অনুপ্রবেশ করার সুযোগ না পায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আপনারা জানেন গত 25শে ডিসেম্বর বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক যাত্রার অঙ্গীকার নিয়ে জনাব তারেক রহমান 17 বছর পর বাংলাদেশে পদার্পণ করেছেন। এবং আপনারা অনেকে জানেন যে বাংলাদেশের চলমান যে বিশৃঙ্খল অবস্থা সেটিকে অনেকটা সামাল দেওয়ার জন্য এবং অনেকে বলছেন এই পরিস্থিতি উত্তরণের জন্য জনাব তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন অত্যন্ত জরুরি ছিল। এবং তিনি গত 25শে ডিসেম্বর যে বক্তব্য দিয়েছেন, বিশেষ করে স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং একই সাথে 7 নভেম্বর সিপাহী বিপ্লবের কথা বলেছেন, 90-এর গণঅভ্যুত্থানের কথা বলেছেন এবং চলমান প্যাসিবাদ বিরোধী যে আন্দোলন গত 17 বছর হাসিনার বিরুদ্ধে আমরা করেছি, সে আন্দোলনে হতাহত যারা শহীদ হয়েছেন তাদের কথা বলেছেন এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের কথাও বলেছেন। এবং সর্বশেষ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে শহীদ হয়েছেন আমাদের হাদি, তার কথা বলেছেন, তার ইনসাফের কথা বলেছেন। আজকে অল্প কিছুক্ষণের মধ্যে তিনি এখানে কবর জিয়ারত করবেন। বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলাম এবং জুলাই আগস্টের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এবং দীর্ঘ 19 বছর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তিনি পা রাখছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের পতাকা দিয়ে ওনাকে স্বাগত জানাচ্ছেন।